আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? গত পর্বে গত পর্বে আলোচনা করছিলাম রিরাইট ফ্রম ভার্ব সম্পর্কে 1 থেকে 10 নম্বর রুল পর্যন্ত আলোচনা করছিলাম। তার আগে আমি এমডি জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম রাইট ফ্রম ভার্ব থেকে 1 থেকে 10 রুল পর্যন্ত। আজকে পরবর্তী 10টি রোল সম্পর্কে আলোচনা করব। প্রথম রোল আজকের ক্লাস প্রথম রোল হচ্ছে 11 নম্বর রোল। 11 নম্বর রুলে বলা হয়েছে সিন্সের পরে সিন্সের প্রথম অংশে সিন্সের প্রথম অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সিন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তীতে পরের অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। 11 নম্বর রুল আছে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ফর এক্সাম্পল, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স I came to Dhaka. It is many years since I first bracket come to Dhaka. I come to Dhaka. তাহলে it is many years since I came to Dhaka. It is many years since I came to Dhaka. দ্বিতীয়, for example, many years have passed since his father. Many years have passed since his father first bracket died. এই ক্ষেত্রে হবে many years have passed since his father died. এখানে হচ্ছে বিস্তারিত বিবরণ হচ্ছে এখানে সম্পূর্ণ সেন্টেন্সটি বলবে। যেহেতু আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরে অংশে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হয়। এই ক্ষেত্রে করা হয়েছে, এখানে বলা হয়েছে many years have passed since his father, এই পর্যন্ত সম্পূর্ণ বসে যাবে। তারপরে ডাই যে ভার্ব আছে ডাই ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম হবে এখানে। তাহলে পাস্ট ফর্ম হবে ডাইয়ের হচ্ছে পাস্ট ফর্ম কি ডাইড। সেই ক্ষেত্রে এখানে বসেছে many years have passed since his father died. এখানে 12 নম্বর রুল আমাদের 12 নম্বর রুল হচ্ছে সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে
পরে অংশ হবে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দ্য ফার্স্ট ব্র্যাকেটে মি, ব্র্যাকেটের মধ্যে মিট আছে। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দ্য ফার্স্ট ব্র্যাকেটে মিট ভার্ব আছে। এবং it was many years since they first এখানে বলি, এখানে যেহেতু আমি বলছি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আমাদের কোশ্চেনটা দিয়ে আছে ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ফার্স্ট ব্র্যাকেটে মেট, তাহলে ইট ওয়াজ ফার্স্ট ম্যানি ইয়ার্স সিন্স দে, এখানে যে সাবজেক্ট দে, ওই দে তারপরে ভার্ব বসবে কি পাস্ট পারফেক্ট টেন্সের যে ভার্বটি আছে স্ট্রাকচারে গঠনে, মানে হ্যাড, হ্যাড বসে যাবে। তাহলে ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট, আর মিটের পার্টিসিপল ফর্ম মিট হয়ে যাবে, মিট মিট। তাহলে ইট ওয়াজ ম্যানি পার্ট সিন্স দে হ্যাড ফার্স্ট মিট। যেরকম দ্বিতীয় ফর এক্সাম্পল ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন, ইট ওয়াজ লং সিন্স আই ফার্স্ট ব্র্যাকেটে সি আছে, ফার্স্ট ব্র্যাকেটে সি আছে হার লাস্ট, তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড, সির পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি আছে সিন হবে, সির পাস্ট পার্টিসিপল ফর্ম সিন হবে। তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট, পূর্ববর্তী যা আছে তাই বসে যাবে। তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। 13 নম্বর রুল, বিফোর এর প্রথম অংশ, বিফোর এর কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তাহলে বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হলে পরের অংশ, কোনো সেন্টেন্সে বিফোর এর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আফটারের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোরের প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় প্রথম অংশ, তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এর ফর এক্সাম্পল দি প্যাশেন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাই আছে, বিফোর দি ডক্টর কেম, রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার এসেছিল। তাহলে এটা আমাদের এখন করতে হবে, যেহেতু আমাদের ওপরের কোশ্চেনটি আছে আমাদের প্রথমে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তীতে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, বিফোর দি ডক্টর কেম,
দ্বিতীয় অংশে আমাদের আছে করতে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের প্রথম অংশে করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। কি বললাম, সেন্টেন্সে আমাদের দ্বিতীয় বাক্য আসছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাদের প্রথম অংশ করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কোশ্চেনে দিয়ে আছে কি দি পেশেন্ট ডাই বিফোর দি ডক্টর কেম, তাহলে আমাদের অ্যান্সার হবে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। 2 number for example, the patient died after the doctor come। এই ক্ষেত্রে মধ্যে যেহেতু আমাদের দ্বিতীয় বাক্যটি আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের প্রথম অংশ করতে হবে কি, তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্বিতীয় বাক্যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু আমাদের দ্বিতীয় ফর্মে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কোশ্চেনটা দিয়ে আছে দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর কাম। এই ক্ষেত্রে আমাদের করতে হবে দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়। 14 নম্বর রুল, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যদি সিম্পল সেন্টেন্সের দুইটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হবে। ভার্বের পূর্বে টু বসাতে হবে, মানে ভার্বের আগে টু বসাতে হবে। উল্লেখ্য উদ্দেশ্যে অর্থ বোঝাতে ব্র্যাকেটে ভার্বের পূর্বে টু বসাতে হবে, মানে ভার্বের পূর্বে টু বসবে। তাহলে আই স হিম গো, ফার্স্ট ব্র্যাকেটে গো আছে, আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে আই স হিম গোইং, আই স হিম গোইং। বা আই ডোন্ট ওয়ান্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিভস আছে, দিস প্লেস। আমি স্থানটি চিনতাম না, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, টু লিভ দিস প্লেস। এক গ্লাস পানি আন দিন। পনেরো নম্বর রুল, পনেরো নম্বরের রুলে সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লাস্ট, মাস্ট নিড, উড রেদার, লেট, মাস্ট নিড, ডাই ইত্যাদি পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে উক্ত টু উঠে যায়। 4 নম্বর রুলে কি আছে, হ্যাড বেটার,
হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডাই ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে উক্ত টু উঠে যাবে, মানে টু উঠে যাবে। তাহলে ইউ হ্যাড বেটার টু গো হোম, ব্র্যাকেটের মধ্যে আছে টু গো, তারপর অবজেক্ট হোম। তাহলে আই উইল, তাহলে ইউ হ্যাড বেটার টু গো হোম, এক্ষেত্রে ইউ হ্যাড বেটার গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম, এক্ষেত্রে কি আমাদের বলছে প্রদত্ত ভার্বে টু ছিল, সেই টুটা উঠে গিয়েছে। যেহেতু বডিটা প্রেজেন্ট ফর্মে ছিল, প্রেজেন্ট ফর্মে হবে, আর প্রদত্ত ভার্বের পূর্বে যে টু ছিল ওইটি টু আড্ডা আমরা তুলে দিয়েছি। সেজন্য সেন্টেন্সে আমাদের ছিল কি ইউ হ্যাড বেটার ফার্স্ট ব্র্যাকেটে টু গো আর হোম, মানে অবজেক্ট হচ্ছে হোম। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়েছে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম। তার শুভকামনাটা ছিল ভালো। 2 নম্বর, I will not yet you ফার্স্ট ব্র্যাকেটে to enter the classroom, I will not let you ফার্স্ট ব্র্যাকেটে টু লেট, ফার্স্ট ব্র্যাকেটে টু এন্টার আছে, তবে দি ক্লাসরুম অবজেক্ট। তাহলে আই উইল নট লেট ইউ এন্টার দি ক্লাসরুম, ষোলো নম্বর সেন্টেন্স রোল। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে। 16 নম্বর রুলে বলা হয়েছে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসবে এবং প্রদত্ত ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে। যেটা উড দ্যাট আই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গো আছে টু কলেজ, উড দ্যাট আই গো টু কলেজ। তাহলে উড দ্যাট গোর প্রেজেন্ট ফর্ম তাহলে উড দ্যাট আই কুড গো টু কলেজ, যেহেতু উডের প্রেজেন্ট ফর্ম আছে কুড, ঠিক আছে, মানে কুডি ফার্স্ট ফর্ম আছে উড আর উডের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম আছে কুড। তাহলে উড দ্যাট আই কুড গো টু কলেজ। 17 নম্বর রোল, টু বি এবং হ্যাভিন এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বি এবং হ্যাভিন এরপর টু বি এবং হ্যাভিন এরপর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। যেমন হি র্যান এওয়ে, হ্যাভিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেক আছে দি মানি, হি রান অ্যাওয়ে হ্যাভিং টেক দি মানি। তাহলে হি রান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দি মানি।
তারপরে আরো একটা ফর এক্সাম্পল দিচ্ছি। The principal desired the notice to be hang. The principal desired the notice to be hang. S-A-N-G, hang. তাহলে the principal desired the notice to be hung. S-U-N-G, hung. 18 নম্বর রোল। প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওড, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, look forward to, would you mind, get used to এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওড, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ফার্স্ট নাম্বার কোশ্চেন, ফর এক্সাম্পল, I went to the library with a view to read there. তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের I went to the library with a view to reading there. আর আমরা বলছি কি এইসব শব্দগুলো থাকলে এবং প্রিপোজিশন থাকলে এখানে উইথ এ ভিউ আছে এবং প্রিপোজিশন আছে যুক্ত, ঠিক আছে। উইথ এ ভিউ টু, এই যে প্রিপোজিশন থাকলে যে রিড ভার্ব থাকবে ফার্স্ট ব্র্যাকেটে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমাদের কোশ্চেন ছিল কি আই ওয়েন্ট টু দি লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার। এই ক্ষেত্রে আমাদের আই ওয়েন্ট টু দি লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড ইন, রিড ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, নিয়ে রিড ইন হয়েছে, রিড ইন দেয়ার। 2 নাম্বার, ফর এক্সাম্পল, হি নেভার থট অফ গো, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গো ভার্ব আছে, টু সিনেমা। হি নেভার থট গো টু সিনেমা। তাহলে হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা। হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা। 19 নম্বর রোল, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হবে, ব্র্যাকেটের ভার্ব পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বটি পাস্ট ফর্মের হবে। আই ফ্যান্সি আই ট্রুথ টেল, ফার্স্ট রকমের দিকে আছে ট্রুথ। আই ফ্যান্সি আই ট্রুথ টেল, তাহলে আই ফ্যান্সি আই টার্নড পেল। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট, মানে এটা উপযুক্ত সময় তার বদঅভ্যাস মানে খারাপ অভ্যাস ত্যাগ করার। তাহলে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় তার খারাপ অভ্যাস ত্যাগ করেছিল।
সে তার খারাপ অভ্যাস ত্যাগ করেছিল। ইট ইজ উইচ আই সিংস এ সং। আমি আশা করি একটি গান শুনবো। আই সিন্স আই উইশ আই সিং, সিং আছে ফার্স্ট ব্র্যাকেটে ভার্ড আছে SING সিং, ঠিক আছে। আই উইশ আই সিং এ সংস, এই ক্ষেত্রে আমাদের হবে আই উইশ সিংস ভার্বের পার্টিসিপল ফর্ম হবে। কি বলবো, সিংস ভার্বের ফার্স্ট ব্র্যাকেটে যে সিং SING সিং ভার্ব আছে ওটা পার্টিসিপল ফর্মে বসে যাবে, তাহলে স্যাং হবে SING স্যাং। আই উইশ আই স্যাং এ সং, আমার আশা ছিল আমি একটি গান শুনেছিলাম। আমি গান শুনতাম। 20 নম্বর রোল, as though, as if, wish, as though। 20 নম্বর রুলে প্রথমে আছে কি as though বা as if, wish থাকলে, as though বা as if বা wish থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ব্র্যাকেটের মধ্যে যে টু বি ভার্ব আছে সেই জায়গায় ওয়ার বসবে। কি বললাম, as though, as if বা উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায়, টু বি এর ভার্ব যে জায়গায় সে জায়গায় ওয়ার বসবে, WER ওয়ার বসবে। ফর এক্সাম্পল, আই উইশ টু বি এ কিং, আই উইশ টু বি এ কিং, তাহলে আই উইশ, আই ফার্স্ট ব্র্যাকেটে টু বি ভার্ব তারপরে এ কিং, তাহলে এই ক্ষেত্রে আমাদের আই উইশ আই ওয়ার এ কিং। আমার আশা ছিল আমি যদি রাজা হতাম। I wish I to be a king. I wish I were a king. 2 number, for example, he talks as if he talks as if he to be leader. He talks as if he were to be ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু as if যুক্ত সেন্টেন্স, as if যুক্ত সেন্টেন্সে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু বি ভার্ব থাকলে সেখানে আমাদের ওয়ার বসবে, মানে প্রদত্ত যে সাবজেক্টের পরে ওয়ার বসবে। আর এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, হি টেক্স অ্যাজ ইফ হি যে সাবজেক্ট আছে সেখানে হির সাথে ওয়ার বসছে, হি ওয়ার মানে টু বি জায়গায় ওয়ার বসবে, তাই ওয়ার বসছে, সেই কারণে টু বির জায়গায় ওয়ার বসছে, হি ওয়ার লিডার। মানে আমাদের কোশ্চেনটা ছিল কি হি টেক্স অ্যাজ ইফ হি টু বি লিডার, তাই এখানে অ্যান্সার এসেছে কি আমাদের হি টক্স অ্যাজ ইফ হি হায়ার লিডার। এর বিশেষ আমাদের গুরুত্ব দিতে হবে ইংরেজি ক্ষেত্রে। আজকের বিষয়বস্তু এই যে 20 নম্বর রুল পর্যন্ত আলোচনা করার উদ্দেশ্য ছিল। আজকে এই পর্যায়ে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবা এবং সুন্দরভাবে এই রুলগুলো আয়ত্ত করবা। রুলগুলো সকলের জন্য বিশেষ প্রয়োজন। মনোযোগ সহকারে পড়লে আমরা আশা করি আসন্ন ভালো ফলাফল পাবো। সকলকে শুভকামনা রেখে করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।